আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যান্ড্রয়েড স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি যারা আমরা কিনেছি বা ব্যবহার করছি তাদের একটা কমন সমস্যা কিন্তু হয়েই যাচ্ছে। মানে যারা স্মার্ট টিভি কিনেছেন ভয়েস কন্ট্রোল টিভিগুলো, তো তাদের ৩-৪ মাস পর বা ২ মাস পর, কারো ১ মাস পরও একটি সমস্যা হচ্ছে যে স্মার্ট টিভির রিমোটের পাওয়ার বাটন কাজ করছে না, অথবা ভয়েস কন্ট্রোল বাটন কাজ করছে না। হয়তো কিছুদিন আগেও কাজ করেছিল বাট এখন কাজ করছে না। এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্য একটা বিশাল সমাধান রয়েছে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যায়। প্রিয় দর্শক, স্মার্ট টিভি আমরা কেনার পরে যখন আমরা ব্যবহার করতে থাকি তখন ২-১ মাস পর দেখা যাচ্ছে যে আমাদের রিমোট যে রয়েছে এই রিমোটের পাওয়ার বাটন কাজ করছে না, কিংবা ভয়েস কন্ট্রোল বাটন কাজ করছে না, এছাড়া সকল বাটন কাজ করছে। এর কারণ কি? প্রিয় দর্শক, প্রথমে বুঝতে হবে যে আমরা আগে যে টিভিগুলো ব্যবহার করতাম সেই টিভির রিমোট আর বর্তমান অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল রিমোট সম্পূর্ণ আলাদা। বর্তমান ভয়েস কন্ট্রোল রিমোটে বিভিন্ন ধরনের আইসি সেট করা থাকে এবং সেখানে ব্লুটুথ ডিভাইসও লাগানো থাকে। সেই ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে কিন্তু ভয়েস কমান্ড কাজ করে। আর এক্ষেত্রে কিন্তু এই ভয়েস কন্ট্রোল রিমোটের চার্জ মানে ব্যাটারির চার্জটা বেশি খরচ হয়। তো এখন কথা হচ্ছে, এই রিমোটের সবচেয়ে বেশি ব্যাটারি খরচ হয় পাওয়ার বাটন প্রেসের ক্ষেত্রে এবং ভয়েস কন্ট্রোল মানে ভয়েস কমান্ড বাটন প্রেসের ক্ষেত্রে। যখন রিমোটের ব্যাটারি আপনার চার্জ কমে যায় বা 50%-এর নিচে চলে আসে, তখনই কিন্তু এই সমস্যাটা হয়, পাওয়ার বাটন কাজ করতে চায় না, অথবা দেখা গেছে ভয়েস কন্ট্রোল বাটন কাজ করতে চায় না। কিছু কিছু ক্ষেত্রে অনেকক্ষণ হঠাৎ করে পাওয়ার বাটন কাজ করে আবার কাজ করে না, আর ভয়েস কন্ট্রোল একবারই কাজ করা ছেড়ে দেয়। তো হয়তো আপনি আমার চ্যানেলের ভয়েস কন্ট্রোল বাটন কাজ না করলে পুনরায় কানেক্ট করার ভিডিওটা আপনি দেখেছেন, বাট হচ্ছে না। অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন। আসলে মূল সমস্যা হচ্ছে আপনার রিমোটের ব্যাটারি। তো অনেকে কিন্তু এই যে সিঙ্গারের টিভি রিমোটটা দেখতে পাচ্ছেন, এই ধরনের যাদের রিমোট রয়েছে বা সিঙ্গারের টিভি যাদের রিমোট রয়েছে, এই সমস্যা কিন্তু অনেকেই ফেস করছেন, কিংবা যে কোনো ব্র্যান্ডেড টিভি হোক না কেন ভয়েস কন্ট্রোল রিমোটের এই সমস্যাটা ফেস করছেন। সেক্ষেত্রে আমি বলবো যারা টিভির বয়স 2 মাস, 2.5 মাস, 3 মাস হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো ব্যাটারি চেঞ্জ করবেন কীভাবে? সিঙ্গারের টিভি রিমোটে জাস্ট এইভাবে ধরে স্লাইড করবেন, এখন এখানে ব্যাটারি রয়েছে, এভাবে কিন্তু আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন। আর কথা হচ্ছে যে আপনি অবশ্যই এই ভয়েস কন্ট্রোল রিমোটের ব্যাটারি 2 মাস 3 মাস পর চেঞ্জ করবেন, অথবা কিন্তু আপনি স্মার্ট টিভিতেই আপনার রিমোটের ব্যাটারি কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন। কীভাবে চেক করবেন? দেখুন, প্রথমে চলে যাবেন টিভির সেটিং অপশনে, তারপরে চলে যাবেন টিভির একেবারে নিচে রিমোট অ্যান্ড এক্সারসাইজ অপশনটিতে। এই অপশনটিতে আপনি ক্লিক করলেই দেখুন নিচে একটি মডেল নাম্বার শো করছে। এখানে জাস্ট আপনি ওকে দিলেই দেখুন নিচে কিন্তু আপনার ব্যাটারির পার্সেন্টেজটা শো করছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার রিমোটের ব্যাটারির পার্সেন্টেজটা চেক করতে পারেন। 50% নিচে চলে আসলে বা 40% নিচে চলে আসলে আপনি কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করে রাখবেন। মনে রাখবেন, আগের টিভির তুলনায় বর্তমান অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভির রিমোটের ব্যাটারি একটু বেশি খরচ হয়। তো 3 মাস, 2.5 মাস, 2 মাস এর মাথায় আপনি ব্যাটারি চেঞ্জ করে রাখবেন, কারণ বর্তমানে ফিচার বেশি, আপনি ইউজ করেন বেশি এবং এখানে একটু ব্যাটারি খরচ হতেই পারে। তো যাদের হচ্ছে এই সমস্যাটা ছিল, আমি আশা করব যে আপনার ব্যাটারি চেঞ্জ করার পরে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এবং অবশ্যই ব্যাটারি চেঞ্জ করার পরে আপনাকে পুনরায় ভয়েস কন্ট্রোল রিমোটের সেটিংটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হবে। কীভাবে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিওতে রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিও থেকে যদি এই বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।